জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। আমার মাথায় না একবার একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো আমার মাথায় আসতে হয়। জুলাই তো অনেক বড় এক্সপিরিয়েন্স না, এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল, সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায়। মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায়, আনবিলিভেবল। আমি কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, যে কি ব্যাপার, মানে এগুলো হয় আমি তো জানি না। তো কারণ আমাদের আসলে কখনো দরকারই হয় না, আমার কখন মাথায় আসে না যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ প্রিটি মানে গুড লাইফ। আমি যথেষ্ট কি বলা যায়, ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয়। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে, ভাই আমার আল্লাহ আমাকে সিজিপিও দিছে ভালো, কিচ্ছু লাগে না। আমার কাছে ভালো সিজিপিও আছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাই সেলফ। আমার ওই ক্যাপলিবার আছে, ওই ক্যাপাসিটি আছে, এবং ফর্চুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে। ঠিক আছে, আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিইং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি। আমার যে চাচা আমাকে বলছে যে ইউ আর নট এ সেলেবল কমিউনিটি। আমাকে সে বলছে যে ইউ আর নট এ সেলেবল কমিউনিটি। এই কথাটা আমি যাতে কি বলে আসছি। সো ইফ আই গট এ চান্স যে আমি যদি ওই সময়েও কোনো টক শোতে আমাকে দাওয়াত দিত বা কোনো একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দিত, আমি ওখানে গিয়ে যদি বলতাম যে আই এম নট এ সেলেবল কমিউনিটি অর উই আর নট এ সেলেবল কমিউনিটি, আমরা বিক্রিযোগ্য না, এটা অনেক বড় ইনার পিস ক্রিয়েট করতো। এবং আই ক্যান স্টিল ফিল দ্য স্ট্রেংথ ইন হিজ ভয়েস, যে উনি কথাটা যে বলছিল এত সময়ের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এই কথাগুলো বলে। যে পরিমাণ গার্ডস এবং যে পরিমাণ অনার, মানে সম্মান, ব্যক্তি স্বাতন্ত্র্য, এবং এটা কি বলে না, একটা ব্যক্তিত্ব আসলে হোল্ড করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। সো আই ডোন্ট নিড দ্যাট সর্ট অফ থিং। বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তো দূর পর্যন্ত এসব কিছু প্রোভাইড করতে পারবে না। আমাদের আল্লাহর রহমতে ওই ক্যাপাবিলিটি আছে। আমাদের বরং যেটা দরকার, মানে আমার বরং যেটা দরকার, আমি কিভাবে করে আরো বিগার স্কেলে আমার ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারি, আরো বেশি মানুষকে ধারণ করতে পারি। কারণ সবাই তো আর প্রিভিলেজ না। আমি যথেষ্ট প্রিভিলেজ, সব দিক থেকে প্রিভিলেজ, সবাই তো প্রিভিলেজ না। তো আমার চিন্তাটা হচ্ছে সবসময় ওরকম ছিল, ওয়েলফেয়ার টাইপের চিন্তা ভাবনা। তো কেউ টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করলে এটাই বলবো যে আই এম উমামা ফাতেমা, আই এম নট এ সেলেবল কমোডিটি। এবং কি, এবং আমার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, আমি এখানেই থাকবো, আমি এখানেই টিকে থাকবো। এবং আমি একদিনে জুলাইয়ে আমার জীবন শুরু হয় নাই, এই জুলাইয়ে শেষও হবে না। আরো বহু জুলাই আসবে, আরো বহুবার এই রাস্তায় হাঁটাই হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।